আমাদের বেটির বিহার টাকা লাগবে, দরকার আছে, আমাদের মাথা নষ্ট হতে পারে, আমাদের কিডনি ফেল হতে পারে, আমাদের প্যারালাইসিস হতে পারে, আমাদের চোখ খারাপ হতে পারে, আমাদের ব্রেন খারাপ হতে পারে, 5 লাখের দরকার পড়তে পারে, 10 লাখের দরকার পড়তে পারে। ও বন্ধু, যারা আল্লাহর কথার ওপরে বিশ্বাস করে আল্লাহর ওপর পথে খরচ করে, আপনার যদি 5 লাখের দরকার পড়ে যায়, আল্লাহর ওয়াদা আছে যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে। আল্লাহ বলছেন তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। ওয়াদা আল্লাহ করছে যে আমি কোনোদিন মিথ্যা ওয়াদা করি না। আল্লাহর দরকার আছে না? আমাদের আছে। আল্লাহর নেই, আমাদের। এখনই হয়তো কিডনি দুটো ফেল, 10 লাখের 20 লাখের 50 লাখের দরকার পড়তে পারে। যদি এই নিয়তে কেউ আল্লাহর রাস্তায় খরচ করে যে আল্লাহ আমি এই নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা নিয়ত করবেন সেটা কাজ হবে। আপনি নিয়ত করলেন আল্লাহ তুমি তো মুহতাজ নয়, আমি হলাম মুহতাজ, আমার মেলা জিনিসের হাজাত পড়তে পারে, আল্লাহ এই 1000টা টাকা, 5000 টাকা, 500টা টাকা আল্লাহ আমি এই নিয়তে দিলাম। মহিলা বাইরে দাঁড়িয়ে আছে তো কি করব? ভিতরে জায়গা করা আছে, মা বোন পর্দা দিয়ে ঘেরা আছে, মসজিদের কোনাতে আপনাদের জন্য জায়গা করা আছে, আপনারা বসে যান। ভিতরে জায়গা করা আছে, আপনাদের আগাদিক পর্দা দিয়ে ঘেরা আছে, আপনারা ভিতরে বসে শুনতে চাইলে আসুন, ভিতরে এসে বসেন। এবার আপনি এই নিয়তে যদি আল্লাহর কাছে কিছু দেন, তাহলে যেখান থেকে উপায় করতে হয়, যে খাল থেকে হোক, আল্লাহর ওয়াদা আছে 10 লাখের দরকার পড়ে গেছে, যেখান থেকে হোক আল্লাহ পুরো করবে। কারণ আল্লাহ, আপনি আল্লাহকে এই নিয়তি দিয়েছেন যে আমি 1000টা টাকা দিলাম এই নিয়তে যে আল্লাহ আমার দরকার পুরো করবে। ইনশাআল্লাহ এখনই আপনার কোনো ওরকম জরুরি পড়ে যায়, যেখান থেকে হোক আল্লাহ আপনার পুরা করবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর ফায়দা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও মানুষ, তোমরা নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। তোমার কাছে যদি একটা খাজুরের অর্ধেকটা যদি তোমার কাছে থাকে, ওটাই সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। এটা কার? মোড়ল সাহেব আলহামদুলিল্লাহ। আল্লাহ সব তো আপনার লেগে দিলেন, আর এখানটা দেন খালার লেগে। আচ্ছা দেখা যাবে তো, কখন দেখবো? এখন না, তো কি করবো, নিয়ত করলি হয়ে গেল। আচ্ছা ইনশাল্লাহ সকালে দেবো, ইশারা দিয়েছি, ইনশাল্লাহ সকালে দিবেন। উনি 500 টাকা দিয়েছেন। বসেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ, দিল থেকে দোয়া করব। দোয়া এমন সময়তে দোয়া করব যে সময়তে দোয়া আল্লাহ রদই করতে পারবে না। এরকম টাইম আছে যে সময়তে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরেবে না একবারে। কয়েকটা জায়গা সময় আছে যে সময়তে আল্লাহ দোয়াকে রদ করে না। যেরকম আল্লাহ পাকের নবী বলছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আযান আর ইকামতের মধ্যখানে যদি কোনো দোয়া করা যায়, আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহ রদ করবে না, আল্লাহ ঘুরাইবে না। তো বন্ধুরা আমার, 3 নম্বর লাভ শুনেন। নবীজি বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও মানুষ, তোমার কাছে যদি বেশি থাকে, বেশি সাদকা করো। ইত্তাকুন নারা, নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। কিসের বদলায়? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি আধখান খাজুর থাকে, বা খাজুরের একটা আঁঠি আছে, কিচ্ছু নাই, ওটা কি আল্লাহর রাস্তায় সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। নবীজি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি তোমার না জুটে, ফামাল্লাম ইয়াজিদ, তোমারই একটা খাজুরের আধখানও তোমার কাছে নাই যে তুমি দিবা,
তোমার কাছে 500 টাকা নাই, 5 টাকা নাই, 5 পয়সা আছে, সেটাই দাও। যদি না জুটে 5 পয়সাও দেওয়ার মতো তোমার নাই, নবীজি বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে কম করে একটা ভালো কথা দুনিয়াতে কহে যাও। কেউ নামাজ পড়ে না, ওকে বলো ভাই নামাজ খান পড়ো, একটা সাদকা করা হয়ে গেল। কেউ চুরি করছে, ওকে বলেন ভাই চুরিটা ছেড়ে দে, হারাম মাল খাইস না, আপনার এই একটা সাদকা করা হয়ে গেল। কেউ মদ খেয়েছে, আপনি তাকে বললেন ভাই মদ খাইস না, পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देब जवाब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे ना सदका खैरात हो, ये हमार भैया काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আপনার চোখের আগা দিকে লোকটা ভুল করছে, আপনি দেখে যদি তাকে বলে দেন ভাই এটা তোমার ভুল হলো, করিও না, নবীজি বলছেন বিকুল মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথাই হলো সাদকা। কাউকে যদি একটা ভালো কথা বলে দাও, তোমার একটা সাদকা করা হয়ে গেল। আল্লাহ পাকের নবী বলছেন তোমার কাছে যদি বেশি মাল থাকে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দিয়ে নিজকে জাহান্নাম থেকে আজাদ করো। যদি না জুটে একটা খাজুরের আঁঠির পরিমাণ যদি জিনিস তোমার কাছে থাকে, সেটাই তুমি দাও, দিয়ে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। আর যদি সেটাও না জুটে, কম করে কাউকে একটা ভালো কথা বলে সাদকা করে যাও। বুঝতে পারলেন হাদিসের দ্বারাই যে সাদকাটা জাহান্নাম থেকে বাঁচার কত বড় একটা জারিয়া, যে নবী বলছেন তোমার কাছে যদি না সাদকা করতেই হবে করে যাও, বেশি থাকলে বেশি করো, না জুটলে আধখান খাজুর আছে, একটা খাজুর আছে করো, না জুটে সেটাও দিতে পারলে না তো কাউকে একটা ভালো কথাও বলে তুমি সাদকা করে যাও, জাহান্নাম থেকে বাঁচার লেগা। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন হাদিসের দ্বারা, সহিহ বুখারীর হাদিস, স্পষ্ট করে বুঝতে পারলেন যে সাদকা জাহান্নাম থেকে বাঁচার এটা সব থেকে বড় জারিয়া। সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা সব থেকে বড় জারিয়া। কয়টা ফায়দা হলো দান করার? কয়টা হলো? 3টে। 4 নাম্বার ফায়দা শুনেন, এই যে আপনি জীবনে কত দান করলেন, সাদকা করলেন, মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, ইয়াতিমকে দিলেন, বেওয়াকে দিলেন, ও বন্ধুরা আমার আর একটা ফায়দা শুনেন, নবীজি বলছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজা। ও বন্ধু ভালো করে শুনেন, নবীজি বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজা, আমি আর ওই লোক গালা যারা ইয়াতিমের দেখাশোনা করে, যারা ইয়াতিম বাচ্চার দেখাশোনা করে, ওই লোকটা আর আমি যে জাম্মাবে ইসবাহিস সাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহর রাসূল এই দুটা লোককে এরকম জোড়া করে দেখাইলেন যে এই দুটা লোক যে তোমরা দেখছো কিরকম পাশাপাশি সাইডে আছে, আমি আর ওই লোকটা, যে লোকটা ইয়াতিমের দেখাশোনা করে, ওই লোকটা জান্নাতে এইরকম পাশাপাশি জায়গা থাকবো। আর মাদ্রাসাতে কত ইয়াতিম আছে, আছে না নেই? মাদ্রাসাটাই 1 নম্বরে হলো ইয়াতিম। কেনে মাদ্রাসার কোনো বাপ নাই মা নাই, আপনারাই সব। 2 নম্বরে ওই মাদ্রাসা গালাতে কত ইয়াতিমের ছেলে লেখাপড়া করে, যারা বড় লোকের ছেলে তাদের বাপ তো টাকা দিতে পারে অনেক, কোনো কনভেন্টে রাখে, বড় বড় কোনো বড় বড় কোচিংয়ে পড়ায়, বড় বড় কোনো ইউনিভার্সিটিতে পড়ায়। আর যত গরিব ইয়াতিমের ছেলে পড়ে কোনখানে না তো মাদ্রাসাতে। আর ওই ইয়াতিমের ছেলের জন্য আপনি যে দিলেন, ওই ছেলেগালার জন্য যে আপনি 10 টাকা 20 টাকা আপনার পকেট থেকে গেছে, নবীজি বলছেন ওই লোকটা যারা ইয়াতিমের দেখাশোনা করে, আর আমি ওয়া জাম্মাবি ইসবাইহি সাবাবাতে ওয়াল উস্তা, এই দুটা লোককে আল্লাহর রাসূল একজোট করে দেখিয়ে দিলেন, ওই লোকটার আমি দুজন জান্নাতে এইরকম পাশাপাশি জায়গাতে থাকবো। কয়টা ফায়দা শোনালাম?
4টা নাকি? কে দিলে 200 টাকা? হাফিজ মুবারক সাহেব, উনি দিয়ে গেলেন 200 টাকা। আচ্ছা, এবার শুনেন 5 নম্বর ফায়দা শুনেন। প্রত্যেকটা আপনাকে হাদিসে কোরআনের দলিল দিয়ে কথা বলছি। হাসিনা খাতুন, আলহামদুলিল্লাহ, দেখেন এক মহিলা, উনি দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, যে আশায় দিয়েছে আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। চলুন আরো ফায়দা শুনেন, বুঝেন। আল্লাহ পাকের নবী বলছেন, ও আমার ভাইজান বাপজিরা শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর রসুল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, কোনো গাঁজাখড়ি হাদিস নয়। আসাহুল কুতুব বাদা কিতাবুল্লাহ আল বুখারী। সেই কোরআনের পরে যদি কোনো সঠিক কিতাব আছে সেটা হলো বুখারী শরীফ। আর বুখারী শরীফের হাদিসে নবীজি আমার বলছেন যে প্রত্যেক দিন সকালে যখন আমরা ভোর করি, ওই সকালের সময় আসমান থেকে জমিনে 2 জন ফেরেশতা প্রত্যেক দিন নাজিল হয়। প্রত্যেক দিন সকালে আসমান থেকে জমিনে 2টা ফেরেশতা আছে, আর 2টাই দোয়া করে। কি দোয়া? একটা বদদোয়া করে আর একটা নেক দোয়া করে। আল্লাহ পাকের নবী বলছেন, ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। সোহেবুর রহমান সাহেব 500 টাকা। আচ্ছা, বিশু ভাই 100 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের রুহে মাগফিরাত করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আল্লাহ পাকের নবী বলছেন, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, তার মধ্যে একজন বলেন, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, আর তার সাথে যে অন্য ফেরেশতাটা থাকে তিনি বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও, আল্লাহ তার মালকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতার বদদুয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন। কিরকম হয়ে বরবাদি হয় দেখবেন, বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলো বেটা, মনে ভাবছেন সন্ধ্যার সময় 1-1.5 হাজার টাকা আসবে, কিন্তু 1.5 হাজার আসার দূরের কথা, 1.5 লাখ টাকা, 1 টাকাও কি চেপে দিয়ে 1.5 লাখ টাকা ওখানে ভেজাল লেগে গেল। বাড়ি থেকে বের হলো 500 টাকা কামাই করে আসবে, 500 টাকা কামাই না হয়ে একটা 5,000-এর খাসি চাপা দিয়ে চলে এলো। বাড়ি থেকে বের হলো, চাকায় কাঁটা ঢুকে গেল, দিনম্যান বসে গেল। এগুলা হলো বরবাদির পহচান। আর এগুলো হয় এইভাবে বরবাদি হয়, বেমার হয়। অনেক মানুষ বলে, ভাইজান আল্লাহ খুবই ভালো রেখেছে, টাকা পয়সা আসছে, খুব আসছে, কিন্তু বেমারি বরবাদ আছে। বেমারের কারণটা হলো ওই বরবাদির পহচান। আমার বন্ধুরা, নবীজি বলছেন, ফেরেশতা বদদুয়া করে, আল্লাহ তাদের মালকে বরবাদ করো। আর ওই মাল বরবাদ হয় এইরকম ভাবে মানুষের, কখন বেমার হয়, কখন অ্যাক্সিডেন্ট হয়, কখন আরো কিছু হয়, কখন আরো কোনো ভেজাল লেগে যায়। এইরকম করে করে তার মাল, ভুট্টাতে পোকা লেগে যায়, মার 2000-এর স্প্রাই, আলুতে পাল্লা লেগে যায়, মার 3000-এর স্প্রাই। তার মালকে আল্লাহ এরকম করে কিলে 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 তার মালকে আল্লাহ বরবাদ করে দেয়। বরবাদের এগুলো হলো পহচান। এটা হলো ফেরেশতার বদদুয়া। ফেরেশতার বদদুয়া লিয়েন না।
বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দুয়ালেন আবাদ হয়ে যাবে। বল ফারিস্তার নেক দুয়া কিরকম হয়? ফারিস্তা আপনার জন্য নেক দুয়া করে। কাজে গেছিলেন, আপনি ব্যবসায়ী নেমেছেন, গাড়ি পাট কম পাট কিনেছেন আপনি, আর মনে মনে ভাবছেন আজকের পাটে মনে হয় বাজারে আমার 5,000 চলে যাবে, এরকম লাগছে। কিন্তু হঠাৎ করে দামই এমন উঠে গেল, আপনার ওখানে 10-এর জায়গাতে আপনার 15,000 আয় হয়ে গেল। যেখানে মনে ভাবছিলেন 500 টাকা হবে কিনা। আতিফা, আতিফ, হ্যাঁ, জুয়া, জয়া পারভিন আর আতিফ 250। মাশাআল্লাহ, দোয়া দিব সবকে একসাথে লাস্টে। আল্লাহ ফারিস্তার দোয়া কিরকম হয়ে লাগে আপনাকে বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার এমন রব, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ এমন ভাবে তোর রিজিকের ব্যবস্থা করব যেটা তুই কোনোদিন ধারণাও করতে পারিসনি। কিরকম করে? আমি তোর মালকে বাড়িয়ে দিয়ে শোন, তোর ভুট্টা পোকাতে কেটে দিয়ে পাতলা হয়ে গেল। মনে মনে ভাবছিলি যে আমার এবার 10 কুইন্টাল হওয়া মুশকিল আছে, লাভতে বসে হয়ে গেল 15 কুইন্টাল। তখন তুই মনে করছিস যে দুটো করে মুছে হয়েছিল, এ লেগে হার ফলিয়া গেল, মোটা মোটা গাছ হয়েছিল তার লেগে ফলিয়া গেল। ওরে তুই ভাবিস নি আমি আল্লাহ তোর জমিনে এরকম তোর ধারণার বাইরে আমি আল্লাহ তোকে রিজিক দিয়েছি। কেন? আমি আল্লাহ বলেছি আমি এমন ভাবে তোকে রিজিক দিব যেখানে তোর জ্ঞান পর্যন্ত পৌঁছায়নি। তুই মনে মনে ভাবছিলি আমার 10 কুইন্টাল হবে, 15 কুইন্টাল হয়ে গেল, এটাই হলো তোর হিসাবের বাইরে রিজিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার জন্য ফারিস্তা, নবীজি বলছেন যে তুমি ফারিস্তা তোমার জন্য নেক দোয়া করে, বদদুয়া করে। 5 নম্বর হয়ে গেল, 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর ফায়দা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, ওই আমার ভাইজান বাপজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, নবীজি বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটে না। সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটে না। আর শুনবেন ফায়দা। ভোজপুরি কি শুনবেন? খালি ভোজপুরি শোনার লেগে হাদিস কোরআন এত সুন্দর হাদিস কোরআন ভালো লাগে না, ভোজপুরি ভালো লাগছে। হ্যাঁ, माई बिन सोना घर अंगनवा हो, नया नवा से नीर बरसे। माई बिन सोना घर अंगनवा हो, नया नवा से नीर बरसे। बचपन में माई हमके चल ओढ़ा के, गोद में सुतौलू माई दूधावा पिया के। बचपन में माई हमके चल ओढ़ा के, गोद में सुतौलू माई दूधावा पिया के। जागी जागी कैली बिहनवा हो, नया नवा से नीर बरसे। जागी जागी कैली बिहनवा हो, नया नवा से नीर बरसे। दूधावा पिया के माई कैलू जवान हो, दूधावा पिया के माई कैलू जवान हो। आपन बना के हम पे कैलू एहसान हो, कैसे भूली तोहर एहसनवा हो, नया नवा से नीर बरसे। कैसे भूली तोहर एहसनवा हो, नया नवा से नीर बरसे। जिंदा भी अमाई तो सेवा करला, जिंदा भी अमाई तो सेवा करला। नेकियों से आपन झोली तू भरला, मिली तारा जन्नते अदनवा हो, नया नवा से नीर बरसे। के देहला शमीम अहमद के लिए आप दिए क्या?
अगर आपसे इतना मिले तो फिर हाल बुरा हाल हो जाए। हाँ? तो शमीम अहमद कौन है आपका? अच्छा, है पटना में है। अच्छा, शमीम अहमद के लिए अपना बेटा के लिए इतना, लेकिन जोन बाप रउआ के पैदा कैले बा वो बाप मतारी खातिर औरी होके के चाहिए ना। अपन बाप मतारी खातिर जेकर मायरो कदमों में जन्नतेरो बाग मिली तो, मायरो कदमों में जन्नतेरो बाग मिली तो बाप होइलो जन्नतेरो दुआर चाचा, बाप होइलो जन्नतेरो दुआर चाचा। बेटा के पढ़ा लिखा के अब बेटा जवान हो जाई, कमाई खाई अपन लाइफ बनाई, लेकिन जोन माँ बाप रवा के इतना माँ कीमती जवानी पाल पोस के जवान कहले बिया, वो माई खातिर रवा के सोचे के चाहिए ना। माई बाबूजी खातिर 500 रुपया दी, बेसी ना मंगले हैं। अरे बाप मतारी के मोहब्बत के आगे ई 500 रुपया कोनो चीज ना होला, बेसी ना 1000 कुल परिवार के तरफ से दे देंगे इंशाल्लाह। कब? जी कल, ठीक, जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। एक मरतबा दुआ हो जाए, बहुत लोगों ने दिया है, कोई 500 दिया है, कोई 100 दिया है। बिस्मिल्लाह दुआ के भी दुआ करने के भी तरीका है। दुआ যখনই করবেন দুয়ারও তার নিয়ম আছে। প্রথমে আল্লাহর তারিফ করবেন, দোয়া কবুল হওয়ারও কিছু নিয়ম নীতি আছে। প্রথমে আল্লাহর তারিফ করবেন খুব, দ্বিতীয়তে রাসূলের উপরে দুরূদ পড়বেন, তারপরে আচ্ছা ইসমাইল সাহেব যিনি আমার খুব ভক্ত মানুষ আর আমি ওনার খুব প্রিয় মানুষ নাকি, ওনার 10,000 থেকে 10 পয়সা কম লব না। আপনার লেগে আমি আসছি, সত্যি যতবার আসছি আপনি আমার খুবই অন্তরের চাই মানুষ, আর আপনার আমি খুব কাছের মানুষ। কিন্তু তারপর আপনার কথা শুনতে গেলেই মানে প্রথমে আপনারই জিকির হয় যে আপনার সব থেকে ফেভারিট লোক। 5000 যতক্ষণ না পূর্বে ততক্ষণ যাবেন না। अच्छा सुनें बाबजी, हाँ और 4000 कहें बेसि अत चाप करब ना जाते कामटा ताड़ाताड़ी सरफले। अच्छा जी এইটা শুনেন, আপনাকে তাইলে একটা মুসলিম শরীফের একটা হাদিস শুনাই, তাইলে মজা চলে আসবে। একটা লোক গুনাহ করেছে, নেকিও করেছে, কিন্তু গুনে কি থেকে গুনাহ একটু বেশি হয়ে গেছে। লোকটাকে আল্লাহ কি করবে? ওখানে আল্লাহর মিজানের একটা বৈশিষ্ট্য আছে যে পাল্লা যেদিক নিচে হবে সেদিকে যেতে হবে। নেকির পাল্লা নিচে হয় জান্নাতে যাবি, গুনার পাল্লা নিচে হয় জাহান্নামে যাবি। একটু গুনার পাল্লাটাই ঝুঁকে গেছে, এবার সাজা তো নিতে হবে, আল্লাহ জাহান্নামে দিবে। লোকটা জ্বলবে, জ্বলতে জ্বলতে লোকটা খালি বারবার পিঁপড়ের মতন দেওয়ালে বাইরে উঠার চেষ্টা করবে, যেরকম পিঁপড়ে নিচে থেকে উপর যাওয়ার লেগে দেওয়ালে উঠে বারবার চেষ্টা করবে। আর জাহান্নামের আগুন ভন্ডার যে আসবে ওকে ব্যাট দিয়ে তলে ঢুকিয়ে দেবে, উঠবে পড়বে উঠবে পড়বে। আর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাহবো না, খালি জাহান এই জায়গা থেকে তুমি বাহির করে দাও, আর কিছু লিব না, খালি জাহান্নাম থেকে এই ভিতর থেকে বাহির করে ওপরে রেখে দাও, খালি আগুনের সাজাটাই না পাই। লোকটা ওখানে আল্লাহর হুকুমে এবার লোকটা উপরে চলে আসবে। যখন আসবে, আল্লাহ তো অন্তরের মালিক, সবই জানে যে বান্দা হলো লাইলচা, ইন্না খালাকনাল ইনসানা হালুয়া, আমি মানুষকে লোভী করেছি। আল্লাহ করবে কি, আগা দিকে একটা গাছ বানাবে খুব ঝাঁকড়া, আর নিচে খালি পানি থাকবে। লোকটা দেখার পরে, আল্লাহ কি
বলছে ওই গাছের তলে একটু যাই দাও। বলছে তুই যে এখানে কহলি খালি আগুন থেকে বার হইতে দাও, বাহির করলু, তুই কহলি আর কিছু চাহবো না, তো ফের কেনে চাচ্ছিস? বলছে পুড়ে পুড়ে কইল যা শুকিয়ে গেছে, একটু ছাইখানে বসবার, একটু পানি খাবো। আল্লাহ কইবে যা চলে যা। আল্লাহ জানছে এই অন্তরের মালিক, আল্লাহ জানছে ফের চাইবে, ওর থেকে আর একটা খুব সুন্দর গাছ খাড়ো করবে, আর তার নিচে আরো সুন্দর পানি থাকবে। এবার যখন ওইটা দেখবে ফের আল্লাহ কি হলো? কিছু ওইখানে যাবো। বলছে তুই যে এখনি কলি আর কিছু চাহবো না, 1 নম্বরে কলি আগুন থেকে বাহির করে দাও, আল্লাহ আর চাহবো না। আর যখন আগুন থেকে বের করলাম বললে একটু তিরছে লেগেছে, পানি খাবো, আর কিছু চাইবো না। এবার আল্লাহ বলবেন যা ওখানে যা। ওখানে যাওয়ার পরে যখন যাবে আল্লাহ আর একটা গাছ ওর চাইতে সুন্দর করবে, ওখানেও যাওয়ার জন্য লোকটা চাইবে। ওখানে যখন যাবে, যাওয়ার পরে জান্নাতীর আওয়াজ শুনতে পাবে। আল্লাহকে বলবে আল্লাহ ওরা কে গল্প করছে? বলছে ওরা জান্নাত। বলবে আল্লাহ একটু দেখতে যাব, ওরাকে একটু জায়গা দেখতে যাব। আল্লাহ বলবেন আল্লাহ তো কইছে আল্লাহ একটু জান্নাতে জায়গা পাবো না? আল্লাহ বলবে এই কি লিলে তোর শান্তি হবে কহা তো? আপনার একটা ছেলে যেরকম হাট যাওয়ার পরে একটা পোতাই মনে করেন, ওখানে যাওয়ার পরে কইছে দাদু কি বে পাঁপড় লুবো, ধর দিলেন। ফের একটু আগে যার করে কইছে দাদু কি কচুরি নেব, আচ্ছা হবে না, কচুরি দিয়েছে। আর একটু আগে দেখেছে দাদু কি বে দাদু বইয়ের গালা লিব। আচ্ছা এইটা দিয়ে দিত, আর কিছু চাহবে? কইছে না আর কিছু চাহবে না। একটু আগে গেছে যেতেন কইছে দাদু কি যে একটা কুরকুরি লিব। হ্যাঁ রাইগে তো আপনি কি কইছে এই তুই কি লিলে তুই শান্তি হবি কহা তো? তোর মন ভরবে তুই কহা তো? তোকে সব কিনে দিয়ে দেবো। আল্লাহ ওই রকম লোকটাকে বলবে যে তুই কি লিলে শান্তি হবি কহা তো, সওয়াল করা ছাড়বি কহা তো? কইছে জান্নাতে একটু জায়গা দিয়ে দিলে আর চাহবো না। আল্লাহ বলবেন যা জান্নাতে চলে যা। যাবে দেখবে সব নিজের নিজের স্থান গ্রহণ করে নিয়েছে। আল্লাহকে বলবে আল্লাহ সবাই নিজের নিজের জায়গা লেলেছে, আমি কোনখানে যাব? আল্লাহ বলবেন যা তোকে জান্নাতে কতখানি জায়গার দরকার? বলবে আল্লাহ একটু পেলেই হবে। আল্লাহ বলবেন যা যা দুনিয়াতে 10টা বাদশার যত বড় বাদশাহী, 10টা দুনিয়ার 10টা দেশের সমান জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করে দিলাম। মুসলিম শরীফের হাদিস। যেমনি এই কথা বলবে লোকটা কিনা কইবে আল্লাহ তুমি মজাক করছো। আল্লাহ হাসতে লাগবে। আল্লাহ লোকটার কথা শুনে হাসবে যে রে পাগল রে, আর কি কোনো বানাইতে হবে কি কিনতে হবে? এ যা আরাদ আল্লাহ কোন ফায়া কোন, যেমনি আল্লাহ এরাদা করলে হয় বলবে হয়ে যা, হয়ে গেল, বনে গেল। আপনি আল্লাহর হুকুমের খালি তামির। হ্যাঁ আল্লাহ এলাকা হাসবে যে আমি কি এটা করতে পারবো না? হাদিসটা বায়ান করতে যা রাবিও হেসেছে। হাদিসটা যখন আল্লাহ রসুল সাহাবাকে শোনালছিলেন আল্লাহ রসুলও হেসেছিলেন। হ্যাঁ আল্লাহ আচ্ছা 400 টাকা 100 টাকা কম থেকে দিয়েছে খালা, ফের কি ব্যাপার? চাহবো তাইলে দিবি 100 টাকা। তো ওই রকমই একটু জায়গা চেয়েছিল, এখন আল্লাহ দিয়েছে কিনা পুরো করেছে। আগুন থেকে বাহির হইতে চেয়েছিল, আগুন থেকে বার হচ্ছে। মাদ্রাসার এক সাইড ভাঙ্গা বানাইছে। হ্যাঁ মৌলানা সাহেব জুটাইতে পারে না, অনেকটি ঋণ কি করে এখন সবাই লুজতে শুরু করেছে। মিস্ত্রি কইছে টাকা দাও মৌলী সাহেব, না তো কাম বন। সহ্য করতে না পেরে কেমন করে 10 টাকা আসবে যখন বুঝাবো, এই লেগে এত ই করে দড়িয়ে বেড়াইছে। এই লেগে আল্লাহ ভালো রেখেছে। ওই ইয়াতিম রাসূল নিয়াত করেন যে আমি যাতে রাসূলের, আল্লাহ রসুল বলছে যে আনা ও কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজা, কাফির যারা ইয়াতিমের দেখাশোনা করে ওই লোকটা আর আমি এই দুটো আঙ্গুলকে নবীজি দুই লোককে এক করে দেখালেন, এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। নিয়ত করে যে আল্লাহ এই 5000 টাকা ওই ইয়াতিমের জন্য আমি খরচ করলাম, খাস করে আল্লাহ তুমি আমাকে রাসূলের সাথে জান্নাতে রাখিও। এই নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইনশাআল্লাহ আপনার আল্লাহ নিয়ত পুরো করে দেবে ইনশাআল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবেন। এই টাকাটা আপনি ইয়াতিমের নিয়ত করে খরচ করেন যে এই টাকা জীবনে মেলে খরচ করেছি, কিন্তু আজকে এই হাদিসটা শুনে রাসূলের সাথী হইয়া জান্নাতে থাকার জন্য খাস করে এই 5000 টাকা আমি খরচ করলাম। ইনশাআল্লাহ নিয়তের মালিক আল্লাহ আপনাকে পুরা করবে ইনশাআল্লাহ।
জি জি সুবহানাল্লাহ, নিজের দরমাহা কাইটে কত পরিশ্রম করে কি করছে। মুলবিরকে বেতন তো বুঝতে পারছেন, কোনো সরকারি চাকরি নাই, কিছু নেই। উনি 10,000 টাকা মুফতি সাহেব উনি নিজে ওই মাদ্রাসার কাল মাটি ভরাতে উনি নিজের টাকা লাগাইবেন। হ্যাঁ ইনশাল্লাহ কয়েন, ইনশাল্লাহ আমিও সাথ দিলাম, 5,000 টাকা আমিও কবুল করলাম, দিতে হবে। হ্যাঁ আর ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস। না না তাইলে তো ওইটা এটা তো তাইলে হবে না। না তাইলে একটা 5,000 টাকা না দিলে বরকত হইবে কেন করে? কে আছে, কে দিবে? আচ্ছা দেখ বাহির করেন তাইলে হয়ে যাক। কালকে কতটি এক গাড়ির মাটির দাম কতটি মৌলানা? 875 টাকা। এই সভার মধ্যে মোটা পাটি গেল মোল্লা মুখতার সাহেব, উনি দিয়ে দিলেন 1,000 টাকা। আচ্ছা না ছাড়াছাড়ি হবে না। মোল্লা মুখতার সাহেবের 4টা চাকা আছে, গাড়ি নিয়েছে, 4 চাকা গাড়ি নাকি? হ্যাঁ গাড়ির ইন্স্যুরেন্স করে দিব, বেশি নিব না। হ্যাঁ না না বিসমিল্লাহ করিনি, এখানে উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েছে। হ্যাঁ ওনার গাড়িতে 4টা চাকা আছে, 4,000 আর ওনার নিজের বুঝে ড্রাইভারি করবে, নিজে চালাইবে, তো ওর ইন্স্যুরেন্সের লেগে 1,000 5,000 টাকা। গাড়ি আর মানুষ দুটারই ইন্স্যুরেন্স করে দিব। আচ্ছা যাক এই মুখতার ভাই 4টা চাকা তো আছে, 4, 500, 2,000 আর তোমার নিজের লেগে আর 1500 বাড়িয়ে দাও, 25 করে দাও। আর 5,000 তো ওদিকে হবি, ওটা তো বাপ আছে তো ডাবল লাগবেই। আর 1500 জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। গাড়ির আর ভাইয়ের ইন্স্যুরেন্স আল্লাহর কাছে দোয়া করে করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার কালকের গাড়ি মাটি ওই মাদ্রাসাতে মাটি ভরা হবে। একটা গাড়ির দাম হলো 800 কতটি বললেন? 875। এক গাড়ি মাটি ওই মাদ্রাসাতে নিজের কবরের সুখের জন্য, জান্নাতের নিজের জায়গার জন্য একটা গাড়ি মাটি নিজের তরফ থেকে কয়টা মানুষ পারবেন যে আমি এক গাড়ি মাটির পয়সা দিয়ে ওই মাদ্রাসাতে আমি এক গাড়ি মাটি ভরে দিচ্ছি? বাবজি বলেন যে আমি দেব এক গাড়ি মাটির পয়সা। যত যুবক ভাইয়েরা আছেন, গ্রামের মা খালারা আছেন, আপনাদের সকলকে বলি ওই মাদ্রাসা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাদ্রাসার জন্য আপনারাকে মহব্বতের সাথে ওনারা এই মাদ্রাসা ভেঙ্গে তৈরি করছেন। এক সাইড ঘর উঠছে, মাটি ভরাই হয়েছে। আপনারা না দেখবেন মাদ্রাসা তো কোনো ফান্ড নাই, ওই ঘুরে আপনি এ গ্রাম হাতি নেয় এদিক ওদিক চারিদিক থেকে এই আইসাই হয়েছে। একটু মহব্বতের সাথে আপনারা আইসেন কষ্টে আল্লাহর। কে দিলে এটা ভাই? তোমার আব্বা, তোমার আব্বার 500 টাকা কিনে নিব। তুমি ওখানে পড়ছো না, ওখানে পড়ছে না, আরো 500 টাকা নিয়ে এসো, যাও বলো তোমার মাকে আরে একটা ছেলে পড়িছে ওখানে, একটা ছেলেকে বাইরে পড়েতে। আচ্ছা এক মহিলার বিয়ে দিয়েছে একটা মেয়ের 2-3 দিন আগে। হ্যাঁ আল্লাহু আকবার। শোনেন হ্যাঁ রে জজবা, এখনো এরকম লোক না আছে তো কেন করে হবে? পরশুদিন আমি আহমেদাবাদ যাচ্ছি জালসা করতে, তো রাইত হয়ে গেছে, কোনো গাড়ি পাই না, মানিহারি থেকে কোনো গাড়ি নেই। হাঁটতে লেগেছি যে ওই আগাদিকে একটা চক আছে, ওই নবাবগঞ্জ হয়ে যে একটা বাস যাবে রাইতে, ওই বাসটাই ধরে লুব। তো হাঁটতে আছি, গাড়ি টাড়ি পাই না। পিছন থেকে একটা মাস্টার চলে আসছে মোটর সাইকেল নিয়ে। আমি এরকম করে ঘুরে তাকালছি, লোকটা দেখে খানিক আগে চলে গেল, একটা গैर মুসলিম লোক। আর তারপরে লোকটা রুকে যায়, তখন গাড়ি কইছে শুনিয়ে आप कहाँ जाएंगे? বলে আহমেদাবাদ যাएंगे। কথাবার্তা হলো, তারপরে একটা গैर মুসলিম হয়ে মোটর সাইকেলে উঠিয়ে বাস, যেখানে বাস পাওয়া যাবে ওখানে নিয়ে গেল। ওখানে 3টা চ্যাংড়াকে খাড়ো করে দিলে, যতক্ষণ বাস আসবে রুকিয়ে সিট ধরিয়ে তুলে দিবি, পান খাওয়াইলে, এক বোতল পানি কিনে হাতে দিয়ে
তারপরে তো কইছে ফোন নম্বর নিলে যে কোনো জায়গাতে ভবিষ্যতে আটকে যায় সে রে তাহার গাড়ি যাবে যে তোকে তুললে আসবে। এটা গ্যার মুসলিম, যাকে চিনি না জানি না। মদত করলে আল্লাহ কুণ্ঠে থেকে মদতের জন্য মানুষ পাঠাবে তার বলার নেই। বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে একটু মহব্বতের সাথে মদত করেন। আর দেখেন এক মহিলা নিজের মোহরের টাকার মধ্যে সব প্রথম টাকা 10,000 টাকা মোহরানা থেকে মোহরের 10,000 টাকা মাদ্রাসাতে দিয়েছে। আল্লাহ মহিলারা 10টা টাকা যদি পাই তো কত যে ওকে যত্ন করে ওকে চেষ্টা করে যে বাঁচাবো, আর নিজের মোহরের টাকা মাদ্রাসাতে প্রথম দান করেছে। আরে বাপ, এরকম মহিলা না আছে তো এমনি। দেখো দেখো না, $1500।